নিস্তব্ধ মাঝরাতে যখন জনপদ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মাটির গভীর থেকে ধেয়ে এলো এক অদৃশ্য আতঙ্ক। সেকেন্ডের ব্যবধানে কেঁপে উঠল ঘরবাড়ি, ভেঙে গেল হাজারো মানুষের প্রশান্তির ঘুম। মিয়ানমারের মাটির 10 কিলোমিটার নিচে জন্ম নেয়া সেই কম্পন সীমান্ত পেরিয়ে কাঁপিয়ে দিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকেও। প্রকৃতির এই আকস্মিক হুংকারে মুহূর্তেই ম্লান হয়ে গেল রাতের নীরবতা। রোববার দিবাগত রাত 1:36 মিয়ানমারে আঘাত হানে 5 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এবং ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকায়। তবে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের খুব গভীরে না হওয়ায় এর তীব্রতা অনুভূত হয়েছে অনেক দূর পর্যন্ত। এছাড়াও চট্টগ্রাম সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে এই কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। যদিও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে রেশ কাটতে না কাটতে জনমনে দানা বেঁধেছে নতুন উদ্বেগ। উল্লেখযোগ্য বিষয় হলো এটি গত দুদিনের মধ্যে দ্বিতীয় দফার কম্পন। এর আগে শনিবার বিকেলে 4.4 মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের রংপুর, লালমনিরহাট ও ময়মনসিংহ অঞ্চল। ভারতের আসাম কেন্দ্রিক সেই কম্পন আর রবিবারের মিয়ানমারের এই ঝাঁকুনি, সব মিলিয়ে এক ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জনমনে। বারবার ফিরে আসা এই মৃদু কম্পনগুলো কি বড় কোনো দুর্যোগের পূর্বাভাস? বিশেষজ্ঞরা সতর্ক থাকলেও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে চাপা উদ্বেগ। প্রকৃতির এই রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দিচ্ছে দুর্যোগ বলে কয়ে আসে না, তাই প্রস্তুতি আর সচেতনতাই এখন আমাদের একমাত্র রক্ষা কবচ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।